ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্গীতা পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা কর্মসন্ন্যাস যোগের 4 নম্বর শ্লোকটি শুনব। সাংখ্যযোগো পৃথক বালাঃ প্রবদন্তি ন পণ্ডিতাঃ একমুপস্থিতৌ সম্যক উভয়োর্বিন্দতে ফলম। অনুবাদ: অল্পজ্ঞ ব্যক্তিরাই কেবল বলে যে কর্মযোগ সাংখ্যযোগ থেকে পৃথক। পণ্ডিতেরা কিন্তু বলেন যে উভয়ের মধ্যে যে কোনো একটিকে সুষ্ঠু রূপে আচরণ করলে উভয়ের ফলই লাভ হয়। তাৎপর্য: যারা অল্পজ্ঞ বা ইগনোরেন্ট ব্যক্তি তারা বলে যে কর্মযোগ আর সাংখ্যযোগ হচ্ছে পৃথক পৃথক, কিন্তু জ্ঞানী ব্যক্তিরা তা বলে না। তারা বলেন যে যদি মানুষ দুটোর মধ্যে যে কোনো একটিকে প্রপারলি ফলো করে তবে সে দুটোর ফলই লাভ করতে পারবে। এই শ্লোকে কৃষ্ণ অর্জুনকে বলছেন যে সাংখ্যযোগ বেসিক্যালি ত্যাগ বিষয়ক বা সন্ন্যাস বিষয়ক, আর কর্মযোগ হচ্ছে আধ্যাত্মিক কর্ম বিষয়ক। কৃষ্ণ এখানে বলতে চাইছেন যে এই দুইয়ের মধ্যে বিশেষ পার্থক্য নেই, যদিও পরবর্তী ক্ষেত্রে কৃষ্ণ বলবেন কিভাবে কর্মযোগ সন্ন্যাসের থেকে বেটার। সাংখ্য দর্শনের উদ্দেশ্য হচ্ছে জড় জগতের অস্তিত্বের আত্মানুসন্ধান করা। এই জগতের আত্মাকে, এই জড় জগতের আত্মা হচ্ছে শ্রী বিষ্ণু বা পরমাত্মা। ভক্তিযোগে যখন মানুষ ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেন, সেই সেবা হচ্ছে পরমাত্মার সেবা করা। তাহলে দেখা যাচ্ছে সাংখ্য দর্শনে পরমাত্মার অস্তিত্ব অনুসন্ধান করা হচ্ছে, আর অন্য দর্শনে ভগবানের সেবা করা হচ্ছে। একটি প্রক্রিয়া হচ্ছে গাছের মূল খুঁজে বার করা, আর অন্যটি সেই মূলে জল সিঞ্চন করা। যে ব্যক্তি সাংখ্য দর্শনের যথার্থ শিক্ষার্থী সে কি করে? সে অনেক সাংখ্য দর্শন অধ্যয়ন করে শেষে সে এই কনক্লুশনে আসে যে জড়জগতের মূল হচ্ছেন শ্রী বিষ্ণু, এবং তখন তা জানতে পেরে তিনি পূর্ণ জ্ঞানযুক্ত হয়ে তার সেবায় প্রবৃত্ত হন। প্রথমে তিনি গাছের মূল খুঁজে বার করেন, তারপর তাতে জল সিঞ্চন করেন। অপরপক্ষে যিনি ভক্তিযোগে আছেন তিনি জানেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমাত্মা। তার সেবা করলেই পরমাত্মার সেবা করা হয়। তিনি গুরু, শাস্ত্র এবং অধ্যয়নের মাধ্যমে এই তথ্য জানতে পেরেছেন। তাই বোঝা যাচ্ছে যে এই দুটি পদ্ধতিতে কোনোই ভেদ নেই, কারণ উভয়েরই উদ্দেশ্য হচ্ছে কি? শ্রী বিষ্ণুকে পাওয়া। মানুষের পরম লক্ষ্য কি? মানুষের পরম লক্ষ্য সম্বন্ধে একমাত্র অজ্ঞ ব্যক্তিরাই কেবল বলে যে সাংখ্যযোগ আর কর্মযোগের উদ্দেশ্য এক নয়, কিন্তু যিনি যথার্থ জ্ঞানী ব্যক্তি তিনি জানেন যে এই সমস্ত বিভিন্ন পদ্ধতির উদ্দেশ্য কিন্তু একই। ভক্তিযোগ হচ্ছে সব থেকে সহজ পদ্ধতি। ভক্ত জানে যে ঈশ্বর পরমকৃষ্ণ, কাজেই ভক্ত সময় নষ্ট না করে সোজাসুজি ভগবানের সেবায় নিযুক্ত হয়। এই কলিযুগে নিত্যদিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করাই হচ্ছে সব থেকে সহজ পদ্ধতি। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকেও আমরা আরও বিস্তারিতভাবে জানতে পারব সাংখ্যযোগ ও কর্মযোগের ব্যাপারে। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।